নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সবার জন্য পাইনাপল প্রন কারির রেসিপি নিয়ে এসেছি। দারুণ স্বাদের এই রান্না। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে পুরো রান্নাতে। আনারস দিয়ে কীভাবে রান্নাটা করব বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা অবশ্যই পাশে আছেন আমি জানি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি বন্ধুরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চিংড়ি এখানে হাফ কেজি নিয়ে নিয়েছি। এখানে আমি আপনাদের সাথে একটা ট্রেডিশনাল ওয়ে শেয়ার করছি কিভাবে চিংড়ির খোসাটা ছাড়ানো যায় সহজে। চিংড়িগুলোকে আমি সোজাসুজি একটু শুধু জল দিয়ে ধুয়ে গরম বসিয়ে দিয়েছি। একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। এইবার ফুটে উঠেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা জল দিয়ে। এইবার দেখুন ইজিলি চিংড়ির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি এটা ট্র্যাডিশনাল পদ্ধতি। আমরা সবসময় বাড়িতে এইরকমই দেখেছি মা ঠাম্মাদের এইভাবেই চিংড়িকে পরিষ্কার করে নিতে। দেখুন এইভাবে খুব ভালো করে ঝটপট চিংড়ি পরিষ্কার হয়ে যায়। এইবার কড়াইতে তেল গরম হতে বসিয়েছি আর চিংড়িতে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে একে ভেজে নেব। আমি দুইটা বেচে ভাজবো, সব একসাথে দেব না। যদিও চিংড়ি ভেঙে যাওয়ার ভয় নেই, তবুও এই রান্নাটা আমি আমার নিজের মতো করে করেছি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচও ভেজে নেব একইভাবে। বন্ধুরা চিংড়ি দিয়ে তো আপনারা অনেক কিছুই খেয়েছেন। এইভাবে গরমের মধ্যে একটু পাতলা রান্না করলে ভালো লাগে খেতে। আমি খুব বেশি মশলা রান্নাতে ব্যবহার করি না। কিভাবে সহজ উপায়ে রান্নাটা ভালো হয় সেই চেষ্টাটাই করি সব সময়। চিংড়ি মাছের ভাজা তেলের মধ্যেই কালো জিরা 1 চামচ ফোড়ন দিয়ে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হওয়ার পর 2টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সাঁতলে নিচ্ছি একটু। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিবেন। এইবার একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এইবার আমি আনারসটার অর্ধেকটা নিয়ে নিব। অর্ধেক আনারসকে আমি ছোটো ছোটো করে এমনিতেই রাফলি কেটে নেব, কেন কি আমি একটা ফাইন পেস্ট করে নেব আনারসের। এটা একদম আমার নিজস্ব রান্না। মাঝে মধ্যে এক্সপেরিমেন্টগুলো ভালোই লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবে কিন্তু আনারস দিয়ে আমি চিকেনও রান্না করে থাকি, দারুণ হয় খেতে। এইবার একটা ফাইন পেস্ট রেডি করে নেব। দেখুন কি সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে। এই তরকারিতে আমি কিন্তু টমেটোর ব্যবহার করিনি। এবার ঢাকা খুলে দেখি তরকারিটা কি পজিশনে আছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, খুব ভালো করে সাতলানো হয়ে গেছে। এইবার আনারস পেস্টটা অ্যাড করে দিলাম। যেহেতু আমার আনারসটা ছোট্ট ছিল তার জন্য হাফ নিয়েছি। বড় আনারস হলে 4 ভাগের 1 ভাগ নিলেই হয়ে যাবে। এইদিকে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 2টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। আর এবার রসের জন্য 2 কাপ জল দিয়ে দেব। ঝোলটা যাতে ভালো করে ফুটে ওঠে তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠলেই ঢাকা খুলে দেব। ভালো করে ফুটে গেছে,
ঝোলটা রেডি হয়ে গেছে। এইবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত। এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের পাইনাপল প্রন কারি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সত্যি অসাধারণ একটা রান্না। এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন, ভালো লাগবে। এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।